তোমরা চাও জাদুর মতো করে এমনি করে ওয়ান ট্যাপ লাগুক, কিন্তু ওয়ান ট্যাপ তো দৌড়তে করতে বডি শটে লাগে না। সো গাইস প্যারা নেওয়ার কোনো দরকারই নাই। আমার ভিডিও দেখে সুইসাইড করলে এনিমির পদে গলি মারলো মাথায় লাগবে। क्या बक रहे हो मादरचोद? হ্যাঁ গাইস যা বলতে সব সত্যই বলতেছে, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এন্ড আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমাদের ফোন যেই লেভেলের হোক, যত পুরাতন ফোনই হোক না কেন, তোমাদের ফোনে হেডশট লাগবেই। কিভাবে ট্র্যাক করলে হেডশট লাগবে, কত সেন্সি সেট করতে হবে, কত ডিবিআই রাখতে হবে, সব কিন্তু এই ভিডিওতে বুঝাই দেবো। আর এটা গ্যারান্টি দিতে পারবো যে আমার এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। তাই আর কি করতে হবে, তাই বেশি কিছু না, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করতে হবে। হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো গেম আপডেট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সেন্সিটিভিটি আর আগের মতো কাজ করতেছে না। যারা যারা এই সমস্যায় পড়ছো তারা সম্পূর্ণ ভিডিও দেখো, তাও না স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু কিছুই বুঝবা না। প্রথমে বুঝতে হবে সেন্সিটিভিটি কতটুকু রাখা ভালো, মানে বেশি রাখা ভালো না কম রাখা ভালো। যদি সেন্সিটিভিটি কম রাখি তাহলে কিন্তু এনিমির বডিতে ফায়ার লক হয়ে যাবে, আর যদি সেন্সিটিভিটি বেশি রাখি তাহলে কিন্তু এনিমির মাথার উপর দিয়ে গুলি চলে যাবে। সো এই সমস্যাটাকে ফিক্স করার জন্য আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে শুরু করি আমাদের ফোনে রিফ্রেশ রেট দিয়ে। আমাদের ফোনে রিফ্রেশ রেট কত আছে ওটাকে আমরা দেখতে হবে। সো তোমরা একটু ফোনটা বাঁকা করে নাও, তারপর দেখো তোমাদের ফোনে চলে যাবে ডিসপ্লে লেখার ভিতরে। সো ডিসপ্লে সেকশনে আসার পর দেখতে পারবা যে রিফ্রেশ রেট লেখা থাকবে অথবা হার্টজ লেখা থাকবে। এখানে 60 হার্টজ, 90 হার্টজ, 120 হার্টজ, 144 হার্টজ পর্যন্ত লেখা থাকবে। আমার ফোনে 120 হার্টজ আছে, আমি 120 হার্টজ সিলেক্ট করলাম। তোমাদের ফোনে যত আছে তোমরা তত সিলেক্ট করবে, সর্বোচ্চ যত আছে তত সিলেক্ট করবা। তোমাদের ফোনে না থাকলে সিলেক্ট করার দরকার নেই। সো সর্বোচ্চ সিলেক্ট করে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন দেখো রিফ্রেশ রেট সর্বোচ্চ করার পর ফোনটা কত স্মুথ হয়ে গেছে, কত বেশি স্পিড হয়ে গেছে। এখন আমরা ডিপিআই সেট করব। ডিপিআই কিভাবে সেট করতে হবে এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। চলে আসবো ফোনের সেটিংসে, এসে ফোন অ্যাবাউটের ভিতর, তারপর চলে আসবো আমাদের বিল নাম্বার লেখা থাকবে বা ওএস ভার্সন লেখা থাকবে। যার ফোন যেটা লেখা আছে ওটার উপর 7বার ট্যাপ করবা। সো একটা 7বার ট্যাপ করার পর তোমাদের ডিপিআই চালু হয়ে যাবে এবং তোমাদের ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবা, তাহলে চালু হয়ে যাবে। এরপর একটু ব্যাগে গিয়ে সার্চ বারে লিখে দিবা DEBE, তারপর লেখা আছে ডেভেলপার অপশনের মধ্যে লেখা থাকবে। লেখার পর চাপ দিয়ে ভিতরে ঢুকে যাবে, নিচের দিকে যাবা। এরপর নিচের দিকে যা ডিপিআই নাম্বারটা খুঁজে বের করবা, যেটা লেখা থাকবে স্মল এস ডিপিআই বা স্মল এস ওয়েট। এখন ওয়েট এখানে মন খুশি মতো ইচ্ছা মতো বসাই দিবা। এটা হচ্ছে অনেক দরকারি একটা জায়গা, ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে তোমাদের ফোনে র্যাম হিসাব করে কিন্তু রাখতে হবে, কোন ফোনের কত জিবি র্যামের ফোনে কতটুকু রাখতে হবে ওটা কিন্তু আমি বলে দিতেছি, স্ক্রিনের উপর দেখতে থাকো। সো গাইস এখন তোমাদের ফোনে র্যাম যতটুকু আছে ঠিক ততটুকু তোমরা রাখবে। এখন স্ক্রিনের উপর একটা চার্ট দিয়ে দিছি, চার্টের উপর দেখো তোমাদের ফোনে যত জিবি র্যামের ফোন আছে অত জিবি র্যামেরটাই তোমরা নিবা। জেনারেল এবং রেডট কতটুকু রাখলে ঠিক হবে এবং কতটুকু রাখলে বেশি হয়ে যাবে অতটুকু রাখবা, মানে যতটুকু দেখাইছি অতটুকুর ভিতরে রাখবে, এত থেকে এতর ভিতরে আর বেশি যায়ও না। সো এই জায়গাটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এরপরে হয়েছে তোমাদের গাইস, তোমরাও কি আমার মতো বাংলাদেশের মতো সবথেকে কম মূল্যে ডায়মন্ড অফ করতে চাও, যেখানে মাত্র 99 টাকার উইকলি মেম্বারশিপ অফার থাকবে? তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে দাও আমার টপ বিডি, তারপর প্রথম লিখে ক্লিক করে দাও, তারপর একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিও। তারপর নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবা মাত্র 155 টাকা উইকলি মেম্বারশিপ এবং 775 টাকা মান্থলি মেম্বারশিপ এবং 99 টাকা উইকলি মেম্বারশিপ অফার তো আছেই। তারা কয়েকদিন পর 99 টাকার অফারটা চালু করে, তাই তাদের সাথে জয়েন হয়ে থাকো এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে। মানে 50% কাজই তোমার শেষ, 50% বলতে 80% কাজই তোমাদের শেষ, এখন আছে মাত্র 20% কাজ। গাইস আমরা জানি যত বেশি রেট অফ ফায়ার তত বেশি হেডশট, মানে যত বেশি রেট অফ ফায়ার বন্ধুকে তত বেশি হেডশট মারতে পারবো আমরা। সো এমন কোন কোন ক্যারেক্টার স্কিল আছে যেগুলো দিয়ে বন্ধুকে রেট অফ ফায়ার বাড়ানো যায়, প্লাস অ্যাকুরেসি বাড়ানো যায় এবং রিকয়েল কমানো যায়। তার আগে বুঝতে হবে তুমি কোন ক্যারেক্টার নিয়ে খেলবা, ফার্স্ট ক্যারেক্টার নিয়ে খেলবা নাকি স্লো ক্যারেক্টার নিয়ে খেলবা। তো অবশ্যই ওয়ান টাইম মারার জন্য ফার্স্ট ক্যারেক্টারের দরকার, এবং আমাদের দরকার ফার্স্ট ক্যারেক্টার প্লাস আমাদের এসপি বারে এমন কোন ক্যারেক্টারের দরকার। আমাদের ফার্স্ট ক্যারেক্টার হিসেবে আমরা নেব অ্যাক্টিভ স্কিল হিসেবে কিন্তু আমরা অলক নিতে পারি। তো অনেকে অলক ইউজ করে না, মানে সেটাপাঙ্গা ক্যারেক্টার ইউজ করে। সেটাপাঙ্গা ক্যারেক্টার হচ্ছে একটা তাৎসু আর একটা হচ্ছে অস্কার, যেটা স্পিডে দৌড় দেয়। এখন তোমরা যে ক্যারেক্টার নিয়ে খেলো ওই ক্যারেক্টার সিলেক্ট করবে। তারপর আমাদের প্যাসিভ স্কিল দরকার, প্যাসিভ স্কিল হচ্ছে আসল কাজ। আমাদের প্রয়োজন হচ্ছে রেট অফ ফায়ার, তার জন্য আমরা নেব লোনা ক্যারেক্টার নিলে আমাদের রেট অফ ফায়ার বেড়ে যাবে অনেক বেশি, প্লাস আমাদের মুভমেন্টও বাড়বে, রেট অফ ফায়ার বাড়বে, কিন্তু এনিমির বন্ধুকে রেট অফ ফায়ার কমে যাবে। সেকেন্ড স্কিল হিসেবে আমরা নেব ডিবি নিলে কিন্তু আমাদের যখন মুভমেন্ট করে মারবো এনিমিকে, যখন আমরা ফাইটিং এ যাই তো মুভমেন্ট করে মারি, তখন কিন্তু আমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, প্লাস আমাদের মুভমেন্টও বেড়ে যাবে। থার্ড স্কিল হিসেবে নেব আমাদের এসপি যেতে পারে, আমরা ওই স্কিলটা নেব। এসপি আমাদের বাড়বে, মনে করো 3-4টা ক্যারেক্টার আছে, তার মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো। যেমন আছে আমাদের ফোর্ট ক্যারেক্টার, লিওন ক্যারেক্টার, এগুলো আছে আমাদের এসপির জন্য। আবার সলিবিয়া, তাদের মধ্যে আরেকটা পাওয়ারফুল ক্যারেক্টার আছে যেটার নাম হচ্ছে জোটা ক্যারেক্টার ইউজ করলে আমরা যখন এনিমিকে মারবো তখন আমরা 20% এসপি পেয়ে যাবো এনিমির থেকে। সো ক্যারেক্টার কিন্তু আমাদের সিলেক্ট করা শেষ। এরপর আমরা একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে আমাদের ফোনের গ্রাফিক্স। তোমাদের যাদের 3-4 জিবি র্যামের ফোন আছে তারা কিন্তু স্মুথ রেখে দিবা এবং এফপিএস রেখে দিবা হাই, প্লাস নিচের ফ্রেম রেটটাকে হাই রেখে দিবা। তোমাদের যাদের 6-8 জিবি র্যামের ফোন আছে তারা কিন্তু স্ট্যান্ডার্ড রেখে খেলবা, এর বেশি দেওয়ার দরকার নেই, নয়তো তোমাদের ফোন গরম হবে। আর লাস্ট কথা, তোমাদের ফোনের র্যাম যদি 12 জিবি 14 জিবি 16 জিবি হয় তারপরে কিন্তু তোমাদের আলটা দিয়ে খেলার দরকার নাই, কারণ আলটা দিয়ে যখন খেলবা তখন দ্রুত চার্জ ফুরাবে এবং তোমাদের ফ্রেম রেট ড্রপ হবে। সো আমি তো কন্টেন্ট তৈরি করি, তাই আমাকে আলটা সিলেক্ট করেই খেলতে হয়, কারণ আলটা সিলেক্ট না করলে কন্টেন্টের ভিডিও কোয়ালিটি ভালো আসে না। নয়তো আমি নিজেও ম্যাক্সিমাম টাইমে কিন্তু স্ট্যান্ডার্ড দিয়েই খেলি।
এখন ধাপে ধাপে তো অনেক কিছু বুঝাই দিলাম, ডিপিআই বুঝাইলাম, সেন্সি বুঝাইলাম, তোমাদের ক্যারেক্টার বুঝাইলাম, তারপরে এখন বোঝানো বাকি আছে তোমাদের ড্রাগ। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি ড্রাগ দিচ্ছি কিন্তু আমাদের বডি লাগতেছে, হেড লাগতেছে না। তার মানে কি আমরা কিন্তু এখন আমাদের সবকিছু সেট আপ করি নাই, মানে আমি তোমাদেরকে যেগুলো বলছি এগুলো আমি নিজে সেট আপ করি না। এই জায়গার মধ্যে একটু স্কিপ করে আমি কিন্তু আমার মতো সেট আপ করে নিয়ে আসছি। এখন আমি কিন্তু মারতেছি, যা মারতেছি সবই কিন্তু রেড হইতেছে। এখন এখানে মারলে কিন্তু রেড হবে না, মারার একটা স্টাইল আছে যেটা হচ্ছে আমাদের একটু ড্র্যাগের পিছন থেকে করতে হবে। সহজ ভাষায় বুঝাই যায়, তুমি যখন এনিমির কাছে থাকবে তখন কিন্তু তোমাদের রেড করে মারা যাবে না, মানে বডিতে লাল করে মারা যাবে না। তোমরা একটু লক্ষ্য করো, আমি দেখো আমার এমটা কিন্তু এনিমি বডিতে রাখি না, জাস্ট একটু ঘুরাই না তারপর মারছি, যা সাইডের মধ্যে দুইটা পড়ছে। ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু তার বুকের মধ্যে বন্দুক ধরে রাখি নাই, বন্দুকটা ঘুরেছি তারপরে কিন্তু বাড়িয়েছি, তারপর হেডশট লেগে গেছে। মানে হলো তুমি যখন এনিমির কাছে থাকবে তখন তোমার বাতাসের মধ্যে একটু ঘুরাইতে হবে স্কিনটা, তারপরে মারতে হবে, তাহলে কিন্তু হেডশট লাগবে। এখন দেখো লঙ্গে থাকা অবস্থায় পায়ের থেকে ডাক করতে হবে। হ্যাঁ, পায়ের থেকে বডিতে লাল করে ডাক করতে হবে, তাহলে কিন্তু হেডশট লেগে যাবে। সো শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ কিভাবে মারতে হবে তো বুঝিয়ে ফেলছো তোমরা। এখন তোমরা যদি অনেক বেশি লঙ্গে থাকো তাহলে কি করবা? তোমরা যদি অনেক বেশি লঙ্গে থাকো তাহলে কিন্তু পায়ের কাছ থেকে মারা যাবে না। অনেক বেশি লঙ্গে থাকলে তোমাদেরকে মারতে হবে বডির মধ্যে এম কইরা। মানে হলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন তো আমি তার বডির মধ্যে এম করছি, তারপর একটু ডাক দিলে কিন্তু হেডশট লেগে যাবে। তোমরা যখন লঙ্গে থাকবা তখন একটু জাস্ট বডির মধ্যে এম করে একটু উপর থেকে যাতা দিবা, তাহলে হেডশট লেগে যাবে। বেশি জোরে খুলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আইঙ্গে যাবে স্কিন। আসল কথা হচ্ছে তোমরা সারাদিন ভিডিও দেখলে তোমাদের কিন্তু হেডশট লাগবে না যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করবা। সো আমি কিন্তু নিয়ম দেখাচ্ছি, জাস্ট নিয়মের উপর কপি করে তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের হেডশট লেগে যাবে। এন্ড ভিডিও ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাও।